এখন তো ইমাম সাহেবের কাছে মহিলায় চিন্তা করলো যে ই ভদ্র লোক স্বামী তখন না বাড়িত একলা গড় ইদিকে চক্কর দিয়া দিয়া আসতে একদিন যদি গরো হামাই যেত তো বেজ্জত করে নিব, তাহলে আমি সালেন্ডার হয়ে যাওয়া দরকার তার কাছে। ও মহিলা একদিন অপেক্ষা করা, ভদ্রলোক আইতো হঠাৎ করে আইছে। আল্লাহর বান্দি আড়াল তাই পর্দার আড়ালে তাকিয়া কইলা, ভাই তোমার মনের উদ্দেশ্য আমি বুঝি লাইছি। তুমি যে দীর্ঘ কয়দিন তাকি এদিকে আরো বানাইছো, ডেইলি যাতায়াত করো, তোমার আওয়াজ আমার কারণ রহস্যটা আমি ভালোভাবে বুঝতাম পারছি। তুমি আমার প্রেমের পিপাসী। মাসুকায় যখন মাতিছে, আশিক ভদ্র লোক লগে লগে তো তার জান অশুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার আটা খামো লাগছে। কতদিন মাতিছে না, আইস তো বিচারিয়ে মাতছই, কিছু খুশ হইছে, মন খুব খুশ। ফরমাইল, জি এই আল্লাহর বান্দি তোমার এ দেখিয়া আমি আর বরদাস্ত করতাম পারিয়া না। আমার বউর কথা, আমার অন্যান্য আপনার যারা আছেন কেউর কথা আমার মনে নাই, খালি তোমার কথায় মনে লড়ে। তোমার ছায়া, তোমার কথা, তোমার সুরত আমার অন্তরের মধ্যে খালি বাসে। অপেক্ষা করতে কোনো বাকির নেই, তোমার দ্বারস্থ হইতাম পারি বলে আপনার আর চেষ্টার দরকার নাই, আপনি আর চেষ্টার করার দরকার নাই। আমার স্বামীর পিছনে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলায় পড়ো। তুমি যদি আমার স্বামীর পিছনে তাকবীরে উলায় জামাতের সাথে 5 ওয়াক্ত 40 ওয়াক্তের নামাজ পড়ো, আমি নিজেই স্বইচ্ছায় তোমার কাছে আমার যৌবন সঁপি দিলাইমু। তুমি আর চেষ্টা লাগতো না, আমি নিজেই বাধ্য হইয়া তোমার কাছে আইজিমু। কইল রে গো বোন, 40 দিনও যদি কষ্টও মানবো, আমার ইলা পিয়াস তোমার প্রতি আমার এমন প্রেম ভালোবাসায় জন্মিছে, 40 ওয়াক্ত নাই 40 দিন হইলেও আমি মানবো। বলে না নাও 40 হোক। ভদ্রলোককে আপনার বালা করি ওযু করিয়া এক এক করি আপনার 39 ওয়াক্তের নামাজ পড়েছে, রইছে হোক। আল্লাহর বান্দি বড় হুঁশিয়ার, তার স্বামী ইমাম সাহেবের কাছে কইলা, হুজুর আমি বড় বিপদের মধ্যে পড়ছি, আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। এক ভদ্রলোকে আমার উপরে খুব নজর করি লিছে। ভদ্রলোকর খেয়াল আমারে বেইজ্জত বানাইলিত, গুনাগার বানাইতো। আজ কয়দিন তাকি আমি উপলব্ধি করি, বাড়ির আশেপাশে খালি চক্কর দে, কোন দিন জানি নাই গিয়ে সুযোগ নিয়ে আমার বেইজ্জত বানাইব। এর কারণে আমি হুঁচি আলিমুল আমার ওয়াজ যে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলায় যদি কোনো মানুষে জমাতে আদায় করিলায়, আল্লাহ তারে হর কিসিমর বেহায়াই গুনাহ থেকে বিরত করিলায়। তাই আমি তোমার না জানাইয়া ভদ্রলোকরে জানাই দিছি, 40 ওয়াক্তের নামাজ যদি তোমার করে প্রথম তাকবীরের সাথে আপনার আদায় করতে পারেন, 40 ওয়াক্ত পরে আমি নিজেই স্বইচ্ছায় তানে দাওয়াত করবো আমার কাছে। 39 পুরা হয়ে গেছে, 1 ওয়াক্ত বাকি রয়েছে, এখন আমার করণীয় কি, পরামর্শটা আপনার কাছে। বলে কোনো অসুবিধা নাই। আল্লাহর আইন হইয়া থাকলো নমাজে মানুষরে বাদখাম তাকি বাঁচায়, জিনা তাকি আর বাদখাম হইতে পারে না। তুমি আমার স্ত্রী থাকা সত্ত্বে যদি আমার তাকি যাও গিয়া, তারে তুমি স্বামী গ্রহণ করিলাও অবৈধ বিয়া। যতদিন আমি তালাক দিতাম নাই, ততদিন পর্যন্ত আরেকজনের সাথে তোমার বিবাহ বৈধ হইত নাই। আমার বিবাহ তাকিয়া তুমি অন্যর সাথে যদি জিনা করো, তাহলে হইব গুনাহ। ওগো বিবি, আল্লাহ কোরআনও ফরমাইছেন, সর্বধরনের বেহায়াই খাম তাকি নমাজে মানুষরে বিরত করে। বিবি যদি আল্লাহর কালাম শুদ্ধ হইয়া থাকে, নিশ্চয় আল্লাহ বন্দার দিল রে তোমার দিক থেকে ফিরাই দিব, এগু জিনা তাইতো নাই। আর যদি আল্লাহ ঠিক হই না, আল্লাহর কালাম ঠিক হয় না, তাহলে ইমান আর আপনার হেফাজত দিয়ে করতাম কিতা, যে আল্লাহর আইন ঠিক নাই, ই আল্লাহর ইবাদতর দরকার নাই, গুনাহ করলে কি আইছে আর গেছে, অসুবিধা নাই। তুমি তোমার ওয়াদা পূরণ করিলিও, যদি আপনার তার দিল ফিরে না। এবার আপনার 39 ওয়াক্তের নামাজ শেষ, মহিলায় অপেক্ষা করে, দিলে দিলে খান্দের আল্লাহ যদি এখন ওয়াদা পুরা করিতে জিনাকার, আর যদি ওয়াদা পুরা করি না তে আমি মুনাফিক। যদি আমি মুনাফিক হই তথাপি দুজক, আর যদি জিনা করি তথাপিও দুজক। বড় বিভাগের মাঝে পড়ছি, আমার তো কোনো উপায় নাই। হিগিয়ে মনে মনে খালি খান্দে, আল্লাহ 39 ওয়াক্তের নামাজ পড়ছি, এতদিন এক বেটির পিয়াস অন্তরের মাঝে আসিল, এই পিয়াসটা আমার দিলতেই হরি গেছে। আমি ওয়াদা করিয়া বইছি 40 ওয়াক্তের নামাজের পরে এই মহিলার দ্বারস্থ হইতাম গিয়া। এখন তো 39 শেষ, যদি এই মহিলায় দাওয়াত করে, তাহলে আমি এখন আমার দাওয়াত রক্ষা করতাম কিলা। আমি আল্লাহ তোমারে ডরাইয়ার
হয় আমারে মরণ দিলাও আমি মরি যাই, নতুবা বেটি গুড় দিল আমার বাড়িতেই ফিরাই দিলেও আমি আর বাদ খামো যাইতাম নাই। 40 ওয়াক্তের নামাজ পূর্ণ হয়ে গেল। মহিলা এখন বইয়া খান্দিত আল্লাহ ওয়াদা ফুরা করলে জিনাকার আর না করলে মুনাফিক, আমি করতাম কিতা আমার তো উপায় নাই। বইয়া খান্দিতরা নীরবে। ই ভদ্রলোক বাড়ির তলে দিয়ে যাইতো, আপনার চক্কর সামনা পর্দা করিয়া ফাতারে চাইয়া যাওয়া আরম্ভ করছে। যখন বাড়ির গেট ফাড়ি দিলাইছে, মহিলায় ডাক দিয়া কইলা, ভাই সাহেব আমি অপেক্ষায় আপনার ওয়াদা ফুরা করো, আমি আর ওয়াদা ফুরা করতাম, তুমি আসো। আল্লাহর বন্দায় ফরমায়, ও বোন যতদিন তোমার পিয়াস দিল আসিল সুযোগ পাইছি না, এখন আল্লাহর পিয়াস অন্তরের মাঝে আই গেছে, আমি ডরাইয়ার আমার আল্লাহ রে, আমারে আর শরম দিও না, তওবা করছি, জীবনে আর কেউর বুড়বাই চাইতাম নাই। আল্লাহ ফরমাইছিলা আপনার কি নমাজে বেহায়াই তাকি বাঁচায়, বাগিয়া যাওয়া তাকি বাঁচায়, জিনা দর্শন তাকি বাঁচায়, বেহায়াই বেপরদায়ী তাকি বাঁচায়। বাস্তবে বাঁচাইছে কিবা না প্রমাণ দেওয়ার জন্য ঘটনাটা আপনার সামনে আনছি। আজ যদি আমরা আপনার কি নমাজ সঠিক হয়ে যায়, আমরার মা বোন আর ওয়াজ করা লাগতো নাই, ফর্দার ওয়াজ করো হুজুর খাওয়া লাগতো নাই। যদি নমাজ সঠিক হয়ে যায়, ঘুষ খাইও না, ওয়াজ করা লাগতো না, অটোমেটিক বন্ধ। যদি আপনার মানুষ প্রকৃত নমাজি হয়ে যায়, সুদর ওয়াজ করা লাগতো না, অটোমেটিক মানুষ সুদ থাকি বিরত। যদি সঠিকভাবে মানুষ নমাজি হয়ে যায়, কেউ কেউর হক মারতো না, অটোমেটিক মানুষ আপনার কি আল্লাহর বয়েন হক মারা বন্ধ করে দিব। এজন্য পাক কালাম কোরআনে করিম তাকি আয়াত আপনার সামনে পড়ছি, কত কুপ্রতা যে আমরার মাঝে আর তার কোনো সীমানা নাই। অনেক মানুষ নমাজি আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ যাতে ফরমাইছেন নমাজি ওগুলোর জন্য ইয়া তাকলো কি ওয়াইল দুজক, দুজক ইয়া তাকলো 7টা, তার মাঝে একটা ওয়াইল। ওয়াও ইয়া আলাম ওয়াইল এক দুজকর নাম। আল্লাহ যাতে সূরা মাউনের মাঝে আড়াইতাল নাজির মাঝে ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজিদের জন্য ইয়া তাহলো দুজক। কোন জাতর নমাজি? যে সমুদয় নমাজি আমরা মাঝে মাঝে ঈদের নমাজ পড়ি এক গুরু বেটাইনতে আর না, আরেক গুরু আসি জুম্মার নমাজ পড়ি আর না, আরেক গুরু আসি শ্বশুর বাড়ি গেলে হালার লগইয়া মসজিদে যাই গিয়ে নমাজ পড়ি, আরেক গুরু আসি বাজারও গেলে খাটা খালো চলো আজান হয়ে গেছে মসজিদে যাই গিয়া বাড়িতে আর না। ও যে গুরু নমাজি সুযোগ সুবিধায় নমাজ পড়ে, সুযোগ সুবিধায় ছাড়ি দে, আল্লাহর যাতে ফরমাইছে এরার লাগি হইয়া থাকলো ওয়াইল দুজক, এরার লাগি হইয়া থাকলো ওয়াইল দুজক। তাই আমার ভাই হল বুজুর্গ হল ওয়াইল দুজক যাইবা নমাজ পড়িয়া, আর আপনার জান্নাতর মধ্যেও যাইবা মানুষ নমাজ পড়িয়া, জান্নাতও খারা যাইবা নমাজ পড়িয়া যারা আউয়াল আখের সব নমাজ ঠিক আছে, আর ওয়াইল দুজকও যাইবা খারা যারা কুটুম নমাজের অবস্থা ধারণ করিয়া থাকে। মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না, আমরার মাঝে বেশিরভাগ মানুষ হইলাম মাঝে মাঝে নমাজ পড়া, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে ছাড়ি, যখন ভালো লাগে আদায় করি, যখন বুড়া লাগে এই সময় আর না। তাই আল্লাহর বন্দেগান আপনার সামনে মাতর উপরে মাত বারবার দেখতে চাও, নমাজ বড় বালা জিনিস। যে নমাজে ফয়লা দেখা ইসলাম স্বাস্থ্য ঠিক করে, যে নমাজে চেহারা ছবিরে সুন্দর করিয়া দে, যে নমাজে রুজি রোজগারে বাড়াইয়া দে, যে নমাজে ইজ্জত হুরমতরে বাড়াইয়া দে, যে নমাজে মানুষকে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাইয়া দে, নমাজ হইয়া তার লোকই বলে মুমিনের মেরাজ। আল্লাহর রসুল আরশের মধ্যে গেছেন, আরশটা কি দুনিয়ার দিকে নবীজি ফিরিতরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, নবী তোমার উম্মতের জন্য তুলা হাদিয়া তুফা নেও না। দুস্তর বাড়ি গেলে আওয়ার টাইমে কিছু পরিচয় দুস্তর বাড়ি এলায় দেন, এটা হইল দুনিয়ার নিয়ম, দুনিয়ার প্রথা। তুমি দুস্ত আমার বাড়ি থাকি, আমার খাস থাকি, আরশ থাকি, যারা জমিনের মধ্যে দুনিয়াবাসী মুমিন হলে জিকার করবা আল্লাহ আমরা রে কিতা দিলা, নবী কিতা লইয়া আইছো। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের দিলা কত 50 ওয়াক্তের নামাজ, খাইল মেরাজর রাত, আগামী রাত সালাতুল মামনার মেরাজর রাত, রজবর চাঁদর 26তম দিন অতিবাহিত হওয়ার বাদে যে রাইতা সেটার নাম লাইলাতুল মেরাজ। আগামী খালকুর রাত 2025 ইংরেজির 27 জানুয়ারি রাইতর নাম হইয়া থাকলো লাইলাতুল মেরাজ। আজ তাকি 1450 বছর আগে নবীজি এই তারিখে আল্লাহর আরশের মধ্যে গেছলা, সেখান তাকি আওয়ার টাইমে আমাদের জন্য 50 ওয়াক্তের নামাজ আমরা আল্লাহ মায়া করিয়ে দিছলা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ঘোষণা করলা, হে আল্লাহর হাবিব, আমি আমার উম্মতরে নিয়া 2 ওয়াক্তের নামাজ আদায় করা কঠিন হইছে, আপনার উম্মতে 50 ওয়াক্ত সম্ভব হবে না,
আল্লাহর কাছে যাও, তুমি নমাজটারে কমাই নিয়ে আসো। বারবার নবীজি আল্লাহর দরবারও যাইন, বারবার ঘুরিয়ে আইন। এভাবে 45 ওয়াক্তের নমাজরে কম করা হইল, 5 ওয়াক্তে আল্লাহ রাখিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত লইয়া রেডি আইতরা। মুসা আলাইহিস সালামে ফরমাইন, নবী তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত আদায় করা সম্ভব হবে না। আমি তজরবা করিয়া দুনিয়া তাকি আইছি, আমি বনি ইসরায়েলরে 2 ওয়াক্তর নমাজ লইয়া পড়িতে কত কষ্ট পাইছি। তোমার উম্মতে 5 ওয়াক্তর নমাজ কখনো আদায় করতে পারবা না, আরো ক্ষমা কুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, না আমার আল্লাহর কাছে আর যাইতে শরম লাগে, আমার আল্লাহর যাতে নবীর দিলর মাঝে ডালিয়া দেন, নবী যদি আইতায় তাইলে খালি যাইতায়, আর তোমারে কমাই দিতাম না। তোমার উম্মতে নমাজ পড়বো 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত আর আমি আল্লাহ সওয়াব দিমু তাদের কত ওয়াক্তর বলে 50 ওয়াক্তর। এজন্য আল্লাহর যাতে চাইলে এক টাইমে 5 ওয়াক্ত দিতে পারে। 17 রাকাত নমাজ এক টাইমে আদায় করলে হয়ে যায়। একজন খামলায় ফার্স্ট টাইমে আপনার মনে করিল 17টা খাম করতো, এক লগে এক টাইমে 17 খাম করা যায় না। ডিউটি টাইম 15 মিনিট 1 ঘন্টা 15 মিনিটে আদায় করতে হয় 5 ওয়াক্ত। এক লগে 100 ঘন্টা নমাজ বললে তো আদায় হয়ে গেল নি। আল্লাহ মানতা নাইনি, মানুষ না খেনে আমরার উপকার মানলা না খেনে আল্লাহ ফার্স্ট টাইমে নমাজ দিলা খেনে বলে এক টাইমের পরে এক টাইম শরীরের হালতর পরিবর্তন ঘটে। আউযু করিয়া নমাজ আদায় করা মাত্র আপনার কি বলে পরিবর্তনের মধ্যে আবার পরিবর্তনের মাঝে সচ্ছলতা আসে। চাউন বস্তু নিচেন কিনে খারো হরাইয়া ইনহনে ডালাই তুলে মাথা যায় না, মাত বুঝাও যায় না, জোর লাগে, মারতে কষ্ট হয়। কিছু সাউন্ড কমাই দাও, সাউন্ড তোলা কমাইয়া আমরার মুখা করিয়া দেখুয়া, চাউন বক্সর চাউন কমাইলে কোয়া, কমাইয়া ওদিকে করি দেখুয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু बाद अज खुदा बुजुर्ग तो ये क़िस्सा मुख्तसर सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাক নমাজ প্রসঙ্গ তাকি আমি আপনার ভাতারে ভাতারে বিশ্ব বিষয়ে একটা মাথার মাঝে দেব হইছে, তার লাগিয়া তারে ভাতারেও লগে মাতিয়ার সব কিচ্ছুর লগে হইয়া থাকলো মুসলমান। গরর মাঝে খয়ের নাই, বরকত নাই, শান্তি নাই যদি গরর মাঝে লাজ লজ্জা হায়া শরম ঠিক থাকে না। যে গরর লাজ লজ্জা হায়া শরম রক্ষা আছে, এই গরর মাঝে খয়ের বরকত রহমত আছে। ই গরর মাঝে একে অন্যর প্রতি মায়া আছে, দয়া আছে, প্রেম ভালোবাসা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আবৃষ্ট তাকার গুয়ার হুকুম করেন খেনে বলে যত জিনিস লুকাইল থাকে তার মাঝে আপনার কি সৌন্দর্য বাড়াইল থাকে। যত জিনিস লুকাইয়া রাখা হয় ময়লা লাগে না, যত জিনিস লুকাইয়া রাখা হয় চকচকা থাকে, ব্যবহারের মাঝে আরাম লাগে, শান্তি পাওয়া যায়। যদি আপনার পুরুষ নারী হায়ার লেবাসে ব্যবহার করিয়া চলাফেরা করে নমাজরে আদায় করে, তাহলে একে অন্যর প্রতি আপনার কি বলে মায়াটা বাড়িয়া থাকে। দিলর মাঝে বেজালায় না, ময়লাওয়ালা দেহ দেখলে ভালো লাগে না, ময়লাওয়ালা মানুষ দেখলে দিল আপনার ময়লা হয়ে যায়, আর ময়লা ছাড়া মানুষ দেখলে তার চেহারার বাদি চাইলে দিল রোশন হয়ে যায়। এর কারণে যত বেশি ঘুরিয়া থাকা যায়, আবৃষ্ট থাকা যায়, তত বেশি হেফাজত পাওয়া যায়। কয়েকদিন আগে আমরা দেশে আইছিল কি করোনা ভাইরাস, দূরত্ব বজায় রাখো, আপনার মাস্ক ব্যবহার করো, হাত পাও টনটনি আপনার স্যানিটাইজার করো খেনে বলে এগুলা ভাইরাস শরীরের মধ্যে আইয়া বাইরে বাতাস ঢুকি যায়, লাগি যায়।
হাওয়ার মাঝে বেমার আছে, বীজাণু আছে, যেটা আইয়া আপনার অঙ্গ প্রত্যঙ্গত বই যায়, এর বাদে আপনারে বেমারি বানাইলায়, আপনারে মরণর গাঁটো লইয়া যায়। হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, পুরুষ হোক আর নারী, সারায় মাস্ক লাগাইছিলেনি? লাগাইছইন, সবে মাস্ক লাগাইছইন, আপনার দূরত্ব বজায় রাখছইন, একে অন্যর খান্দা লইছইন না, কেন বলেন তে আপনার বেমারে ভাইলিত ভারে, করুণায় ভাইলিত ভারে, দিনের মন্দ আনত ভারে। আল্লাহর যাতে আইজ নাই 1400 বছর আগে কোরআনের মাধ্যমে জানাই দিছইন, দুনিয়াতে করুণা, করুণার বাবায়ও ভাইব, মায়ও ভাইব, আর মরি গেলে করুণার বাবার তাকি বাবা যাইন জাহান্নামর আগুন তাইন তোমারে জ্বালাইয়া শেষ করবা। দুনিয়ায় ভাইব নানান নমুনার করুণায় তোমার দেহরে, আর ময়দানে মাশরও ভাইব জাহান্নামর করুণায় তোমারে। তাই তোমার দেহরে যদি করুণা তাই রক্ষা করতে চাও, দিন আখেরের করুণা তাই হেফাজত করতে চাও, তাহলে তোমরা পুরুষ নারী সারা পর্দায় আবৃষ্ট হয়ে যাও। পর্দা খালি বেটিন্তর লাগি নাই, লগে বেটাইন্তর লাগে। সকল ফয়লা পর্দা হইল চোখ, সকল ফয়লা পর্দা হইয়া থাকলো আমরা চক্কের মাঝে। চক্কের দৃষ্টি কোরআনে করিম আল্লাহর যাতে জানাই দিছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষ হলরে ইমানদার বেটাইন্তরে চৌকর দৃষ্টি নিচু করতা, বেগানার বাই চাইতা না, আতারে ভাতারে চাইতা না, বেজুইতে খেরোর বাই কোন নজর দিতা না, চকুর দৃষ্টি নিচে রাখতা কইছেন কারে? পুরুষরে। আবার আল্লাহ মহিলা হলরে ডাকিয়া জানাইন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন। নবী গো মুমিন মহিলা হলরে জানাই দেও তারা যাতে তাদের চোখের দৃষ্টিরে নিচু রাখে, যাতে কোনো বেগানার দিকে চায় না, তারা তাদের চোখের দৃষ্টিরে আপনার হেফাজত করে। তাই প্রমাণ হইয়া থাকলো সকল ফয়লা পর্দা চকুত, সকল ফয়লা পর্দা পর্দা হইল চকুত। যে কোনো বেগানা পুরুষ, বেগানা মহিলা, তার দিকে আমরা কুনজর করতে পারি না, কুদৃষ্টি করতে পারি না। নিষেধ দিছেন কে বলে? আমার আল্লাহ। আল্লাহর হবিবে জানাই দিছেন, যদি কোনো পুরুষ কিবা নারী অন্যর দিকে আমার কুনজর, কুমতলবে কুনজর ডালে, ময়দানে মাশর সীসা গলাইয়া, সীসারে গলাইয়া টেফা টেফা করাইয়া আল্লাহর যাতে সীসার ভানি চক্কের মধ্যে ডালানি লইবা। এই চক্কের মাঝে বালি ভরলে বুঝা যায় আত্মি ঢুকি গেছে, যারা যায় না ময়দানে মাশর আল্লাহ সীসার ভানি গলাইয়া দিবা, যার ভাই কেমনে বুঝিলাও। আল্লাহর আইন চাইও না, কুনজর করিও না। যদি যাই কুনজর সঙ্গে সঙ্গে ঘুরাও, যদি তোমরা ঘুরাও না আমি আল্লাহর আইন রে মানো না। নবী যে ফরমাইরা আল্লাহর আইন না মানলে দুনিয়াতে তোমার চোখের নানান রূপ ক্ষতি, আর ময়দানে মাশর আল্লাহ সীসার ভানি গলাইয়া চকুত দিবা। আরাম লাগবো না বুড়া লাগবো? এজন্য মুসলমান কুপ্রথা আমরার মাঝে খুব বেশি আইছে। আমার বাড়ি, আপনার বাড়ি, বিয়া শাদির অনুষ্ঠান আগে আছিল তুলা ভাতারে তাকি জায়গা তাইয়ার। বিয়া বাড়ি রে বা আল্লাহ নাই কেন জানুন? 100-র মাঝে 90 বিয়া বাড়ি আল্লাহ তা হইন না। খানো যে যাইন তানে তুকাই এই সময় মিলে না। মুসলমানের বিয়া তো হইল সুন্নত না ফরজ? সুন্নত। বিয়া বাড়ি নমাজ কেমন বেঠিনতে ফোন চাইও চাইন, মাই আইন, মই আইন, খালা আইন, বুবু আইন, আরো কত নমুনার আপনার মহিলা কুটুম আইন। ঠিক দাদা আইন, বাইসা আইন, দুলাবাই আইন, আরো কত নমুনার কুটুম আইন। জোর তো মুয়াজ্জিনে আজান দিতরা বেটিনতে গরো চিল্লাইয়া মোড্ডা, বেটাইনতে আপনার যার যারি সাফান নাস্তা লইয়া ব্যস্ত, শুট কুট ফিন দিয়া গেছ। এখন নমাজের খবরও নাই। মসজিদও গেলে কি তো আল্লাহর হাওলা নাই? নাই। বিয়া বাড়ি বালা করি চাইও নমাজ নাই। সমাজ আসেনি বলে না, বিয়া বাড়ির সমাজও নাই। বিয়া বাড়ি নমাজ নাই, বিয়া বাড়ি সমাজ নাই। ঠিক অলিমা করা হইয়া থাকলো সুন্নত, অলিমা করা নবীর সুন্নত। এক সুন্নত আদায় করতে গিয়া সুন্নত আদায়কারীর মাঝে বেশিরভাগ আপনার ফরজ নমাজ ইকান বুঝে না। নমাজ যে ফরজ তার জিম্মায়, টাইম হয়ে গেছে নমাজ আদায় করতে বুঝে নাও, অলিমার খানি লইয়া ব্যস্ত। সিন্নি করা নফল, সিন্নি খাওয়া করা নফল, সিন্নি খাওয়া হইয়া তার লগি নফল। একজনে করতে পারে, একজনে খাইতে পারে, নাও খাইতে পারে। যদি কেউ সিন্নি করে না গুনাহ নাই, যদি কেউ সিন্নি খায় না গুনাহ নাই। কিন্তু নফল খাম সিন্নি খাইতে গিয়া কত মানুষের যে নমাজ মিস হয়ে খেয়াল করছিলাইনি। ও মুসলমান, আমি ওখান বুঝাইবার লাগি, কুপ্রথা দেখানির লাগি আপনার সামনে মাত আনছি। আপনার খাটা খালে লাগাত না হইতে পারে, শিলচর টাউনও যাও, হাইলাকান্দি করিমগঞ্জ টাউনের মাঝে গিয়া দেখো এখন বিবাহ আপনার কি মুসলমানের প্রায় বিয়া এখন বিবাহ ভবন হয়, বিয়া ভবন।
গ্রাম অঞ্চল যদিও কম, টাউন অঞ্চল শতকরা 50% আই গেছে বিয়া ভবনের মধ্যে বিবাহ অনুষ্ঠান সমাধান হয়। বিয়া ভবন অনুষ্ঠান সমাধান হয় কেন আমি জায়জ না জায়জ বাদে ফতোয়া আগে মাসলা কইতেছি। পয়লা বিয়া বাড়ি হোক হইয়া থাকলো খে আইয়া খাইতো, বিয়া বাড়ির দাওয়াত তো খাইতো আইয়া খে যারা কুটুম আছেন ঘনিষ্ঠ, পাত্রর বাড়ি হোক আর ভাতৃর বাড়ি হোক, ঘনিষ্ঠ যারা আছে এরা দাওয়াত পাইতো। গরিব ধনির মাত নাই, কুটুম যারা আছে সব বাদে আপনার কুটুম যারা বরযাত্রী তো দাওয়াতি কুটুম তার তো খাওয়া হোক, কিন্তু বিবাহর আয়োজন যেন হইছে ইকানো পয়লা আয়োজক পার্টির পক্ষ থাকি ঘনিষ্ঠ জনে দাওয়াত পাইতো, ঘনিষ্ঠ কুটুম গরিব দনীয়। 2 নম্বর ভাইতো আরিফরি, ফাড়া প্রতিবেশী আরিফরির হক আছে আপনার গরো খাইতো, সকল দিন ভাত দেয় না, খাওয়াইতে না সব আপনারা আমামে তো হুনতা ভাত দেয় না, আমি আমামে কইতাম পারি না। আসলে ডালাই তোলে জোফাকিরু মাইক সেটিং করে আওয়াজ ক্লিয়ার হইতো না, ইনো আর ইলা জায়গাও আশপাশ নাই, গতিকে মসজিদও হয় আর ডালাইট তোলোর আওয়াজ ক্লিয়ার হয় না, কোনো অবস্থায় ক্লিয়ার করতে পারতা নাই। আপনারা নীরবতা পালন করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি খোয়াত আসলাম বিয়া বাড়ি সিন্নি বাড়ি হোক কইল যাই না আয়োজন করছইন, তান কুটুম খেসে ফইলা দাওয়াত গুভাইতা। 2 নম্বর তান আরিভরি ভাড়া প্রতিবেশী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনার লাগাবাড়ি হিন্দু মানুষ, আপনার বাড়ি বিয়ার আয়োজন দাওয়াত দিতা না নি? আপনার লাগাবাড়ি খ্রিস্টান মানুষ, আপনি মুসলমান বিয়াওর, আপনার লাগাবাড়ি খ্রিস্টান করি আপনি দাওয়াত দিতা না নি? দাওয়াত পাইতো আরিভরিয়ে, দাওয়াত পাইতো আপনার প্রতিবেশী, দাওয়াত পাইতো আপনার আপন ঘনিষ্ঠ জনে। গরিব ধনির পরিচয় নাই, দাওয়াত আপনার বাড়ি পাওয়া লাগে বিয়ার। এখন যে বিয়ার প্রথা আজিল আপনার বিবাহ এমতা অবস্থা এই জায়গার মাঝে দাওয়াত পায় খে কুটমোর মাঝে গরিব যারা ইগুরোর দাওয়াত নাই, এনতান পোশাক বালা নাই, টাউনও বিয়ে হইব, বড় লোক হলাইবা, গরিব কুটুম গেলে আপনার পাত্র ভাতৃপক্ষর সরম হইব। একইবারে নিহাত গরিব ঘনিষ্ঠ হইলে তান দাওয়াত নাই। 2 নম্বর হইয়া থাকলো ইকানো আরিভরির যারা ফাড়া প্রতিবেশী আরিভরি, এরার দাওয়াত নাই, এরা ইকানো সারা বাচ্চা খাচ্চায় গিয়া আজিলে সরম হইব, এটা ব্যবহার জানুন না। 3 নম্বর হইয়া থাকলো ইনো যারা দাওয়াত পায় বড় লোক যারা, তারা দাওয়াত পায় যাইতে সময় আপনার কিছু সামান ডোনেশন নিত, সাহেবর লগে সাহেবানিও, 400 জন মানুষের 300 জন মানুষের আনুষ্ঠানিক দাওয়াত আয়োজন করা হয়েছে। 150 জন মহিলা, 200 জন পুরুষ। এখন 150 মহিলা, 200 পুরুষ, কেউ রক্তর কুটুম নি, সারা সব মুহরিম নি না। অত আপনার দামি কুটুম ইকানো বিবাহর ভবন যাইরা গরর বাল্লা খাবার যেটা আছে লাগাইছইন, যত ধরনের কসমেটিক আপনার তোনাইয়ে দিছে তা লাগাইছইন, ফরির মতো সাজিছইন, সোনা গয়না গার মাঝে রীতিমতো লাগাইছইন। এখন এগানা বেগানা 2 গ্রুপ গিয়া বিবাহ আসরের মধ্যে গিয়া সারা জমিছইন। রেজিল নাই নি নো ই জায়গাত রেজিল নাই নি তো সারাও কিছু মুঠা শরীরও শক্তি আছে, টেকারও শক্তি আছে, মনোবলও বেশ আছে, বড় লাইনের চলরা আছে, মরা মানুষ গেছলা নিয়ে ঘরটা। এখন আপনার বউ বাদি চাইত্রা কত আপনি নিশ্চয় তো সাজাইয়া আজ বড় পার্টি বড় লোক হলে আমার বউ দেখতার সাব্বাস। পর্দার তো নাম নিশান নাই, নমাজেরও নাম নিশান নাই। যদি নমাজি হইয়া থাকতো তাহলে হায়া পর্দা এই জায়গার মধ্যে যাইতো, না হয় আপনার হায়া আল্লাহ মহিলা কখনো আপনার এই জায়গা তোর আসর বিয়ার মধ্যে যাইতো না। যে মহিলার হায়া আছে পর্দা করিয়া থাকে, এই মহিলার নমাজ ছুটি জীব করিয়া ফেলা ইলা জায়গার মধ্যে, কারণ বিবাহ বাসরের মধ্যে নমাজের বন্দোবস্ত কম থাকে, নমাজ মিস হয়ে জীব তাই যায় না। 2 নম্বর হইয়া থাকলো যদি যাইতে পর্দায় যায় কোনো মানুষে তাইরে দেখতে পায় না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নমাজ বাড়িয়ে করে মসজিদে অসুবিধা নাই, কিন্তু আমরা মা বোন রে বেপর্দা বানাইয়া যখন বেজুতির জায়গাত লইয়া যাই, এই জাতিরা আপনার কারণে আল্লাহর যাতে আমরা রে দুজকি ঘোষণা করিলাই। নমাজের মাধ্যমে আপনার কি আল্লাহর দিদার মিলে,
নমাজের মাধ্যমে আল্লাহর জান্নাত মিলে। মরণের পরে কবরের মাঝে মানুষ যখন জাগ্রত হইয়া থাকব তখন মানুষ অজাগ হইয়াই দেখব, জান আওয়ার বাদেই জীবন ভাইয়াই দেখব আসর রক্ত সূর্য ডুবার পদ্ধরি লিছে। যে মানুষ নমাজি হইয়া থাকব কবর ফিরিস্তায় ফরমাইবা, ও বন্দা তোমার আল্লাহকে ধর্ম কিতা টানে চিনবারায়নি বলে তোমরা রিতা মাত বাদ দেও, আমার আসর সূর্য ডুবি যার নমাজ ভরিলাই আগে নমাজ বাদে তোমাদের জন্য আলোচনা হইব। যা প্রশ্ন আছে সারা করবাই আমারে নমাজের মুহলত দেও বলে। এই জায়গা তো দুনিয়া নাই, এই দুনিয়া ছাড়া আপনার কবরিস্তানের মাঝে নমাজ নাই। এই জায়গা তো দুনিয়া নয়, এটা আলমে বর্জক। মরণের সঙ্গে সঙ্গে তোমার নমাজের মাত বাদু শেষ হয়ে গেছে, এখন জবাব দেও তোমার আল্লাহকে ওখান খো। মানুষ মরণের বাদে কবর জাগ্রত হইলেই দেখে আসর সূর্য ডুবি যার। যে মানুষ নমাজি হইয়া থাকবো কবর তার সোয়ালর হালত আসান হইয়া থাকবো। আর যে মানুষ নমাজি হইতো নাই কবর ফিরিস্তায় জিজ্ঞাসা করলে হে খালি কইব হা হা লা আদরি, আফসুস তোমরা কিতা করে আমি তা জানি না। তাই আল্লাহর বন্দেগান যে মানুষের নমাজ পড়ে জমাতর সাথে পড়তে পারলে হর এক রক্তে আপনার 27 সওয়াব পাইয়া থাকে। আর এই নমাজ পড়তে হইলে বেশি সওয়াব পাইতে হইলে মসজিদের মধ্যে যাওয়া লাগে। মসজিদ ছাড়া তো প্রায় আমরা জমাত করি না। আমরা বেটিন তোর পর্দা হায়া নষ্ট হইব, যার কারণে মসজিদের জমাতও বেটিন নেই না। হানফি মজহবের মধ্যে বেটিন জমাতর মধ্যে নেওয়া শরীক করা মুকরু, আমরা বেটিন আনি না। আইজ যদি বেটিন তোরে জমাত আনার সুযোগ থাকতো, আমরার গ্রাম অঞ্চলের ফজর আর এশাজর নমাজের মাঝে জুয়া নকল সপ্তাহ কি বেশি থাকতো। যে জুয়া নকল মোবাইল লইয়া রাস্তাঘাটে খেলা লইয়া ব্যস্ত থাকে, পাবজি বার হইছে আরও কিতা কিতি বার হইছে দেখবাই রাস্তাঘাটে বইয়া অনবরত টিভের না আছে দিনের খবর, না আছে রাত্রের খবর। দিনের চিন্তাও নাই, রাত্রের চিন্তাও নাই। যুবকলরে পাবজিয়ে দেওয়ানা করি তৈরছে। যদি বাইরে মুসলমান কেউরে আপনার বেভাই স্বামী ফিল্মে ব্যস্ত করি মোবাইলের মাঝে তৈরছে। যদি ফজরে আরে সাই আমার বেটিন তোরে জমা তো আনা যাইতো, তাহলে আউয়াল লোক তো আমরা জুয়ানলরে মসজিদ আগর খাতারও পাওয়া যাইতো। এখন আল্লাহ খুশ করবার লাগি মানুষে নমাজ কম, আপনার নফসানি খায়েশাত পূর্ণ করবার লাগি নমাজের দ্বারা লয়। নমাজও সওয়াব বেশি পাইতে হইলে জমাত করতে হয়, আর জমাত করতে হইলে জমাতের জায়গা নির্ধারণ করা লাগে। এর কারণে পৃথিবীবাসী মুসলমানে দুনিয়ার ভিন্ন জায়গায় মিলাইয়া কত মসজিদ বলে 50 লাখের উপরে বানাই রাখছে। সেই মুসলমানগুলোর সঙ্গে মিলিয়ে আপনার কাটাখাল পঞ্চম খণ্ড, খালিনগর পঞ্চম খণ্ডর মুসলমানের চরিগ্রামও এত সুন্দর বিশাল মসজিদ বানাইছেন। আইজ আমরা পড়িতাম নমাজ, আমরার পরে আমরার ওলিয়া আওলাদে, তারার পরে তারার ওলিয়া আওলাদে। যতদিন মসজিদ থাকবো নমাজ পড়তে থাকবা, আর যতদিন নমাজ হইব মরি গেল কবর সওয়াব পাইতে থাকমু। আল্লাহর হাবিবে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর নামে জমিন ও মসজিদ বানাইব, আল্লাহর যাতে সেই মুমিনের নামে বেহেশতের মধ্যে আপনার বিল্ডিং বানাই লইব। তাই আমি লম্বা করতাম চাইনি আপনার সামনে এই মসজিদের কিছু জরুরত এখনো দেখি আর সামনে রইছে। সামনে ঈদ আইছে, রোজা আই গেছে সামনে। ও রোজা যদিও জমাতো মানুষ মইন, তবে রোজা মাস আমরা মসজিদও ফয়লা হয়ে তেরাবি 27 আর শেষ তেরাবি বরি যান গিয়া, প্রায় মসজিদও জায়গা হইন না। যদি মসজিদও মানুষে আরামে নমাজ পড়তে পারে, তুমি যদি এই মসজিদের মধ্যে তোমার হকরে লাগাইয়া যাও, আল্লাহ ময়দানে মাসর হিসাব ছাড়া জান্নাতের মধ্যে দিলেই তো পারে। তাই এই মসজিদের সাহায্যের জন্য গ্লাসগুলাও পূরণ রইয়া গেছে। এই গ্লাসগুলা পূর্ণ হইতো, তাই আপনার কাছে চাই 1000 করিয়া এক ফাঁক। ইমাম সাহর পরিবারের উপরে কুদৃষ্টি পড়ছে। এখন তো ভদ্র লোক ডেইলি সকাল বিকাল চক্কর করে, সকালেও যায় বিকালেও হয়, সকালেও যায় বিকালেও হয়। তার উদ্দেশ্য আর নিয়ে ইমাম সাহর পরিবারে দেখা যায়। কয়েকদিন এই নমুনা করার বাদে বিচারি যায় নইয়া তাগলা হায়া পর্দা লাজ লজ্জা ইমানওয়ালা, যার কারণে মহিলায় বুধবাইলিল্লা ইগু তো আমারে বেইজত করাত লাগছে। ও যে ডেইলি চক্কর দের নিশ্চয় তার ক্লুব হয়ে গেছে আমার উপরে। ভাই অকল বুজুর্গ অকল লক্ষ্য করিও, মা বই নকলে ফুটফুটা ছেলে মেয়ে কুলো করি। ডাক্তার কিবা মামুর বাড়ি, ডাক্তার বাড়ি কিবা তমিয়া সাবর বাড়িত বা আত্মীয় স্বজনের বাড়িত যাতায়াতের সময় বছর ধরে 2 বছর হরু তার খালিরির মাঝে কপালর মাঝে চুন কিবা খালি লাগাইনে চালি লাগাইনে। কি তো হইছে অত সুন্দর হরুতা এইগুলি কপালো চালি কি খালিরিত চালি খেনে আর কইও না নজর জ্বালা আর যারা যান না।
মানে কু নজর দিলাই নিগুর পেট খারাপ থাকে, খায় না, ঘুমায় না, দাস্ত করে, বমি করে, নানান যন্ত্রণা। ও আইবাদার বানাই দিছি, এখন দেখলে আর নজরি আর নজর ভরত নাই। হরু তার দিকে আমরা কু নজর বেশ যায় না, আপনার উপযুক্ত যুবতী সুন্দরী মা বোনগুলোর উপরে আপনার বেশি কু নজর যায় খারবায়। ছোট বছর 2 বছর হরুতা অগুরবাদী মানুষে কু নজরে কু মতলবে চায় না, যুবতী মা বোন যারা সুন্দরী সুন্দরী যৌবনওয়ালা এরার বাদী কু নজরে চায় খারবায়। বাচ্চার যদি নজর লাগে এগুর শরীর নষ্ট করতে পারে। মা বোনের উপরে কু নজর যদি কোনো কুশয়তানে কু নজর ডালিলায় তাহলে তোমার তাকি চিনাই নিত গি ভারে। ও তার লাগি সামান রে যার জারি হেফাজতে রাখার লাগি ইসলামে আদেশ করছে। ও হেফাজত হইতে হইলে সবচাইতে উত্তম পন্থ হইয়া তার লগি নমাজ। নমাজ বললে হায়া হয়, নমাজ বললে লাজ লজ্জা হয়, নমাজ বললে শরম রক্ষা হয়, নমাজ বললে যত ধরনের বাদ খামতা তাকি নমাজে মানুষরে হেফাজত করিয়া দে।